তো উত্তর, কত হাজার এর কোনো লিমিট নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু হাজার মাসেই চাইবো এই রাত আজকে আমরা পেয়ে গেছি, আগামীতে পাবো কিনা জানি না। ওয়াল্লাহ মাবুদ গো, আর দুটি রাত বাকি আছে, তুমি আমাদের দিও না। একবার জাগো দাঁড়িয়ে বাংলায় দিয়েছি তোমার নামে মধু আঞ্জাম, দিয়েছি তোমার নামে মধু আঞ্জাম। রাসূল তুমি নাও দরুদ সালাম। একবার জাগো জাগো রে জাগো দেশে মুমিন মুসলমান। একবার জাগো, একবার জাগো। এলো ভাইরাস করোনা, এলো ভাইরাস করোনা, কিয়ামতের কেলমনা। এলো ভাইরাস করোনা, কিয়ামতের কেলমনা। মুসলমান কোরআন খুলে দেখো না। এলো ভাইরাস করোনা, কিয়ামতের কেলমনা। মুসলমান একটু ভেবে দেখো না। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত আমরা রমজান মাসের ফজিলত, তার গুরুত্ব, তার কর্তব্য আমরা প্রায় আলেম ওলামার মুখে শুনে আসছি। অনলাইন থেকে নিয়ে অফলাইন পর্যন্ত, ধর্মীয় মহাবিল থেকে নিয়ে জামে মসজিদ পর্যন্ত আমরা এই রমজান মাসের কথা শুনতেই আছি। আজকে আমি মনিরউদ্দিন স্টেজে আসার পূর্বে আমার দুইজন ভাই, ওনারাও কিছু কিছু রমজানের কথা আপনাদের আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল দয়ার নবী যখন দিনের আলোচনা মানুষের সামনে করতেন, মৌসমকে সামনে রেখে কুরবানির টাইমে ঈদুল আজহার ব্যাপারে আলোচনা করতেন, হজের মৌসুমে হজের ব্যাপারে আলোচনা করতেন, রমজান মাসে রমজানের আলোচনা, সিয়ামের আলোচনা করতেন। এমনি করে 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 মৌসুমের উপরে রাসূল আলোচনা করতেন। আর মৌসুমের উপরে আলোচনা করাটা এটা একটা নবীর সুন্নাত। তো আমি মনিরউদ্দিন, আমিও দু একটা কথা রমজানকে সামনে রেখে আপনাদের কাছে বলি, তারপরে ইনশাআল্লাহ আমি যেই বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ে আপনাদের কাছে চলে যাব। আমার বলা এবং আপনাদের ধৈর্য। নাম্বার 1, নাম্বার 2, যে আজকে দুটো টাইম হবে। একটা হলো যিনারা সাহারি রান্না করার দায়িত্ব আছে, ওনাদের এখানে বসে থাকার টাইম হলো বলি। অ্যাকচুয়ালি আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের পাতায় এসেছে সিয়াম শব্দ এসেছে, কিন্তু আমরা পূর্বপুরুষের মুখ থেকে রোজা 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 শুনে আসছি। এই জন্য আমরা রোজা তা অভ্যস্ত হয়ে গেছে, আমরা রোজা বলি, কিন্তু রোজাটাকে বলা হয়েছে সিয়াম। এই যে রোজা যে আমরা রাখি, এই রোজা আমাদের জন্য সুন্নাত না সুন্নাতে মুআক্কিদা না ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি সুন্দর করে বলে দিয়েছেন যে রোজা আমাদের
কাছে পৃথিবীর মানুষের জন্য রোজা আমার আল্লাহ সুন্নাত করেছেন, না সুন্নাতে মুআক্কাদা করেছেন, না মাকরুর করা হয়েছে, না করতেই হবে তা ফরজ করেছে। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে সুন্দর করে বলে দিয়েছেন। শুধু বলেননি, তা পৃথিবীবাসীকে ডেকে বলে দিয়েছেন। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সুদখোর, মদখোর, বেঈমানি, শয়তানি ব্যক্তিদের ডেকে বলেন না। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালো, হে বিশ্বাসী গণেরা, এই ঈমানওয়ালো, হে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছো, হে বিশ্বের বিশ্বাসী গণেরা, আমি আল্লাহ বলি, আমি এই রমজান মাসের রোজা আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। করতেই হবে। শেষ। শুধু তোমাদের উপরে নয় রে, বীরভূম, মুর্শিদাবাদ, বিশ্ব বাংলার লোকেরা, শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্বপুরুষের উপরে এমন করা হয়েছিল। ভাই গো, আমার পর্দানাসীন মায়েরা, শুনে যান, রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি, বন্ধু, এই রমজান মাসের রোজা আপনার জন্য, আমার জন্য ফরজ করে দেওয়া হয়েছে। তা করতেই হবে, করতেই হবে। তুমি যদি এখন করতে না পারো তবে পরের মাসে করো, তাও যদি করতে না পারো তার পরের মাসেই করো। করবো, করছি, করবো, করছি, করতে করতে যদি তুমি মরে যাও, ওই বাকি রোজা তোমার বেটাকে করতে হবে, তোমার বেটিকে করতে হবে। তার মানে এখান থেকে স্পষ্ট বোঝা যায় রমজান মাসের রোজার ছাড় অতক্ষণ পর্যন্ত নাই। আপনার ব্রেন যতক্ষণ খারাপ না হবে, যাকে বাংলা ভাষায় বলা হয় পাগল, ইন্ডিয়ান ভাষায় বলা হয় পাগল, আর বাংলা ভাষায় বলা হয় পাগল, আমাদের মালদার ভাষায় বলা যায় খেপা। এই রমজান মাসের রোজা আপনার কতক্ষণ পর্যন্ত ক্ষমা হয় না, যতক্ষণ পর্যন্ত আপনি পাগল, আপনি যতক্ষণ পর্যন্ত আপনার মস্তিষ্ক নষ্ট না হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আপনার ব্রেন খারাপ না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এই রমজান মাসের রোজা আপনাকে ক্ষমা করা হয় না। তার আগে পর্যন্ত কোনোই ক্ষমা নেই। এতটাই ফরজ এই রমজান মাসের রোজাকে করা হয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, ঠিক এমনি করে মানুষের জন্য, এই পৃথিবীর মানুষের উপরে আমার আল্লাহ আরো একটি জিনিস ফরজ করেছে। সেই জিনিসটির নাম হলো সালাত। তবে ভাইজান বন্ধুরে, আপনার শ্বাস চলা পর্যন্ত আপনার শরীরের, আপনার মস্তিষ্ক
আপনাকে নামাজ পড়তেই হবে, নামাজ কখনো ক্ষমা হবে না। এই নামাজের ক্ষমা অতক্ষণ পর্যন্ত নেই যতক্ষণ পর্যন্ত আপনার মস্তিষ্ক নষ্ট না হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আপনি পাগল না হয়ে যান, অতক্ষণ পর্যন্ত এই নামাজকে ক্ষমা করা হয়নি। ভাইজান বন্ধুরে, আল্লাহ তার রাসূলের বিধি বিধানের মধ্যে পাওয়া যায় তোমাকে পা দুটি দিনাই, তোমার হাত দুটি দিনাই। তুমি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো, তুমি বসে নামাজ পড়ো। তুমি যদি বসে না পারো, তবে তুমি শুয়ে পড়ো। শুয়েও যদি না পারো, তোমার মস্তিষ্ক ব্রেন ঠিক রয়েছে, তুমি দোয়াগুলি বলতে পারছো, তোমার মুখ চলছে, তুমি শুয়ে শুয়ে ইশারায় চোখের পাতায় নামাজ পড়ো, ক্ষমা নাই। তবে ভাইজান বন্ধুরে, রোজা কখনোই ক্ষমা নাই। রোজা আপনাকে করতেই হবে। আপনি যদি করতে না পারেন, আপনার ছেলে মেয়েদের বিয়ে করাতে হবে। ছেলে মেয়েরা যদি না পারে, তবে আপনার প্রতিবেশী এলাকার কোনো গরিবকে দিয়ে করাতে হবে। এর কোনো ক্ষমা নেই অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার ব্রেন শর্ট না খেয়ে যায়। কিন্তু নামাজ একটি জায়গায় মাফ করে দেওয়া হয়েছে, নামাজ একটা জায়গায় ক্ষমা করে দেওয়া হয়েছে। সেটা যেন পুরুষের ক্ষেত্রে নয় রে, সেটা যেন নারীদের ক্ষেত্রে। নারীদের ক্ষেত্রে দুই জায়গায় নামাজকে ক্ষমা করা হয়েছে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে এক জায়গায় নামাজকে ক্ষমা করা হয়েছে। পুরুষদের ক্ষেত্রে নামাজ ক্ষমা করা হয়েছে ওই জায়গায় যখন আপনার ব্রেন শর্ট হয়ে যাবে। আপনি নিজের ইজ্জত কাকে বলে, বেজ্জতি কাকে বলে, আপনারাকে একটা কথা বারবার রিপ্লাই করে বলার দরকার নাই, আপনারা তা বুঝে গেছেন। কিন্তু নারীদের ব্যাপারে দুইটা জায়গায় নামাজ মাপ আছে। একটা হলো পাগলের সময়, আর দ্বিতীয়টা হলো যে প্রত্যেক মাসে কোন মহিলার 3 দিন, কোন নারীর 4 দিন, কোন নারীর 5 দিন, কোন নারীর 6 দিন, কোন নারীর 8 দিন, কোন মহিলার 10 দিন। এই 10 দিন পর্যন্ত তার লাস্ট মুদ্রা থাকে। সেই নেফাসের অবস্থায়, মাসিকের অবস্থায়, হাইজের অবস্থায় মহিলাদের 10 ওয়াক্ত, 15 ওয়াক্ত, 20 ওয়াক্ত, 30 ওয়াক্ত যতগুলি নামাজ তার নেফাসের অবস্থায় আসবে, সেই নামাজগুলিকে ক্ষমা করে দেওয়া হয়েছে। পরবর্তীতে তাকে আর দোহরাতে হবে না। কিন্তু রোজা কতই গুরুত্ব। একজন মহিলা রমজান মাসে যদি ঋতুবদ্ধ হয়ে যায়, যদি তার মাসিক হয়ে যায়, আল্লাহ তার রাসূলের বিধি বিধান অনুযায়ী তাকে রোজা রাখতে নিষেধ করা হয়েছে। হে আল্লাহর বান্দি, তুমি যতক্ষণ পর্যন্ত ঋতু অবস্থায় থাকবে, তোমার জন্য রোজাকে কাজা করে দেওয়া হয়েছে। তুমি পরবর্তী মাসে তা করে নাও। 2টা ছুটুক আর 10টা ছুটুক, 5টা ছুটুক আর 7টা ছুটুক, তোমাকে পরবর্তী মাসে তা করে নিতে হবে। তা যদি না পারো তারপরের মাসে করতে হবে, তা যদি না পারো তারপরের মাসে করতে হবে। এমনি করে একটাই বাংলা কথাই পার করতেই হবে। করতে যদি তুমি না পারো, তোমার বেটা বেটিকে তা করতে হবে। বাংলা কথা শেষ। তবে রোজাটাকে এইভাবে আমাদের উপরে ফরজ করা হয়েছে। কিন্তু ভাইজান, আমাদের ব্যাপারে অসুস্থতার কারণে রোজাকে কাজা করতে বলা হয়েছে। আমরা সফরের হালাতে রোজা কাজা করতে বলা হয়েছে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী কথা অনুযায়ী, আল্লাহ তার রাসূলের বিধি বিধান অনুযায়ী আপনি যদি সফরের হালাতে থাকেন, আপনি যদি মুসাফির অবস্থায় থাকেন, আপনার রোজা রাখতে যদি অসুবিধা হয়, জবরদস্তি নয় রে, জবরদস্তি নয়। আল্লাহ তার রাসূলের বিধি বিধান অনুযায়ী আল্লাহ এবং তার নবী বলেছেন, তুমি সফরের হালাতে, মুসাফিরের অবস্থায় তুমি রোজা রেখো না, তুমি পরের মাসে করে নেবে। তবে পুরো
ছাড়ার জন্য আপনার অসুস্থতার কারণে আপনি কাজা করতে পারেন এবং আপনি সফরের হালাতে কাজা করতে পারেন। মহিলাদের ব্যাপারে হয়ে যাচ্ছে তিনটা, একটা হলো অসুস্থতার কারণে কাজা করতে পারা যায়, একটা সফরের হালাতে কাজা করা যায়, আর একটা নেফাস মেন্সের অবস্থায় কাজা করা যায়। মহিলারা তিনটা কারণে তারা রোজা কাজা করতে পারে, পুরুষেরা দুইটা কারণে রোজা কাজা করতে পারে, কিন্তু এটা মাফ করা হয়নি। কিন্তু ভাইজান আর একটি কথা আপনাদের কাছে বলে দিই, আজকে 15 দিন পূর্বে আমার কাছে একটা টেলিফোন এলো, বলে মাওলানা মাওলানা আমি দুপুর বেলায় জোহরের নামাজ সালাত আদায় করে আমি আর আমার বিবি এক জায়গায় ঘুমিয়েছিলাম। কথায় কথায় কথা বলতে বলতে নিজেকে নিজে একজনকে কন্ট্রোল করতে পারি নাই। আমরা এক অন্যের সাথে মিলামিশা করে ফেলেছি, আমরা যৌন মিলন করে ফেলেছি, আমাদের সহবাস হয়ে গেছে। তবে এই রোজাটা কি হবে? আমি মনিরুদ্দিন বললাম, বন্ধুরে এটা আমার কথা নয়, কোন মুহাদ্দিসিন ওলামার কথা নয়, আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবীর বিধি বিধান অনুযায়ী, আল্লাহ তার রাসূলের বিধি বিধান অনুযায়ী ওই রোজা তোরে ছাড়তে হবে না, রোজা তোর ছুটে গেছে। রোজা ছাড়তে হবে না, তোর রোজা ছুটে গেছে। তবে এখন হবে কি? তবে এখন হবে কি? এই অবস্থায় এই কাজের কারণে যদি তোর রোজা ছুটে যায়, পরবর্তী মাসে তোমার 60 খানা রোজা রাখতে হবে। এটা তোর জরিমানা, এটা তোর কি জরিমানা, খেসারত দিতে হবে 1 মাস। মানে যেখান থেকে ছুটেছে এই বাকি তো তোকে করতেই হবে, প্লাস 60 খানা লাগবে। তার মানে 60টা রোজা আপনার জন্য এটা জরিমানা, এটা খেসারত। ছোড়া আঁকা বাগের কথা বলবে কি ফোন কাটি দিবি দিশা পাই যায়, একটা রোজা করতে ঢিল হয়ে যাচ্ছে। আবার এইদিকে তো আজকে তো মাত্র 15 রোজা, আর এইদিকে 15টা, ওইদিকে আবার 60টা দিয়ে কত হয়ে যাবো? 75টা রোজাই করা সম্ভব। তবে সম্ভবকে আসান করে দিয়েছেন আল্লাহ তার রাসূলের বিধি বিধান অনুযায়ী, আপনাকে আসান করে দেওয়া হয়েছে। কি তবে শুনে নিন, এমনই এক নওজোয়ান তরুণ যুবক, বয়সটি তার 26 থেকে 27 বছর, এমনই এক নওজোয়ান তরুণ যুবক আল্লাহর নবীর জামানায় এই কাজ করে ফেলেছে। রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় বিবির সাথে মিলন করে ফেলেছে। বুঝে গেল বড় অন্যায় করেছি, যৌবনের ঠেলা সহ্য না করতে পেরে এক অন্যের সাথে মিলন করে ফেলেছে। এইবার যখন ভাইজান বন্ধুরা আমার, মানুষ যখন মারামারি করে তখন বুঝতে পারে না, মারা হয়ে গেলে তখন বুঝতে পারে বড় অন্যায় করলাম। ঠিক ওই পাগলার ওই কাজই হয়েছে, এই তো বড় অন্যায় করে ফেললাম। আল্লাহ তার রাসূলের বিধি বিধান অনুযায়ী সিয়াম অবস্থায় বিবির সাথে মিলন সহবাস করা নিষেধ বা হারাম করা রয়েছে। আমি তো বড় অন্যায় করে ফেলেছি, এখন হবে কি, করব কি? ভাই আমার মায়ের, আমার বোনেরা, ওই যুবক নওজোয়ান তরুণ আল্লাহর নবীর কাছে চলে গেলেন। নবীকে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, ও বিশ্বের নবী, হুজুর গো, আমি এমন কাজ করে ফেলেছি, আমার তো রোজা ছুটে গেছে, আমার তো রোজা ক্যান্সেল হয়ে গেছে, আমার তো সিয়াম বাতিল হয়ে গেছে। এখন আমি কি করি? কিভাবে আমার আল্লাহর দরবারে ক্ষমা চাই? এখন আমার কি হবে গো নবী? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, যুবক রে, আগে যুবক শুনে নাও, আমি নবী
তার জরিমানা লাগবে। 60 খানা রোজা করে কাফারা। যুবক বলেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী। যুবক বলেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, দয়ার নবী, ও বিশ্বের নবী, হুজুর গো, আমার গ্রাম থেকে নিয়ে আমার এলাকা পর্যন্ত যদি আমি খুঁজতে খুঁজতে সকাল থেকে বৈকাল করে দিই, সারাদিন কেটে যাবে, কিন্তু আমার চাইতে নিরীহ গরিব আর কেউ নাই। তার মাঝে দিব খুব ব্যাড লাগেছে। হ্যাঁ, বলছে আমি খেজুরটি দিব আর কার মাঝে? আমি এই প্রান্ত থেকে ওই প্রান্ত এবং আমার পাশের গ্রাম এলাকায় আমি যতই খুঁজি, খুঁজতে খুঁজতে দিন কেটে যাবে, আমার চাইতে নিচু গরিব আর দেখা যায় না। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী শেষ পর্যায়ে বলেন, যুবক রে, তোর চাইতে যদি গরিব মিসকিন আর না থাকে, আমি নবী বলছি যা তুই খেয়ে নে। তার মানে আদায় করতে হবে। এই যে আমাদের ফিতরা, বলছে আমি চেহা খাচ্ছি, কুটি পাবো? আমি এই 60 টাকা করে লাগবে রে। ওই তো আমার 3টি বিটি আর 4টি বেটা, আমরা 2 জন, এই হিসাব করে দেখা যায় মোটামুটি 1000 টাকা। এক কুটি পাবো, দিতেই হবে। বাংলা কথা শেষ। তুমি দিয়ে দাও, পুনরায় আবার ফিরিয়ে নাও, কিন্তু দিতে হবে। বাংলা কথা শেষ। যেমন আপনি বিবির সাথে মিলন করতে যে যেমন আপনার রোজার খেসারত দিতে হবে, 30 খানা রমজে 30 খানা সিয়াম পালন করার পরে, 30টি রোজা রাখার পরে আপনাকে শেষ রাত্রে মানে ঈদ की नमाज पढ़ने से पहले ঈদের নামাজ পড়ার আগে আপনাকে দিতে হবে, তবে ওটা হবে সাদকাতুল ফিতর। আর যদি আপনি বলেন যে এত তাড়াহুড়ো করে ঈদটি পড়ি আসি দিব, ওটা আপনার আর হবে না, ওটা অন্য দানের লিস্টে চলে যাবে। তার মানে ঈদের নামাজ পড়ার পূর্বেই আপনি 2 ঘন্টা আগে দেন, আর 10 ঘন্টা আগে দেন, আর 10 দিন আগে দেন। আপনাকে ঈদের নামাজ পড়ার আগে আপনাকে সাদকাতুল ফিতর, এই ফিতরা আপনাকে দিতেই হবে। তবে ধানের দিবেন না চালের দিবেন, গমের দিবেন না খেজুরের দিবেন, ইটা দিবেন না উটা দিবেন, টাকা দিবেন না পয়সা দিবেন, এইগুলো অনেক তর্ক বিতর্ক আছে। আপনারা অনলাইনে সার্চ করে দেখছেন। আমি ছোট মুলবি, বড় বড় মাওলানা আপনাদের এলাকায় বলছে চূড়ান্ত সিদ্ধান্ত। আপনাদের এখানে যদি টাকার ফয়সালা হয়, আর আমি যদি বলি না আপনি যা খাবার পাচ্ছেন তাই দিতে হবে, তবে আবার আপনাদের মধ্যে একটা সমস্যা তৈরি হয়ে যাবে। আমি অসাধ দিতে যাচ্ছি না, আমি বলছি তাই হবে, দিতেই হবে। কখন দিতে হবে? নামাজের পূর্বে, ঈদের নামাজের পড়ার পূর্বেই দিতে হবে। তবে ভাইজান বন্ধুরা আমার, এবার আর একটা কথা এর মধ্যে লুকিয়ে আছে। কেউ যদি অকারণে একটা রোজা ছেড়ে দেয়, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, কোনো কারণ নাই। নামাজ তো একবার পড়ি না, কখন জুম্মা একবার পড়েছি তাও মনে হয় না। রমজান মাসে রোজা রেখে আবার কি হবে? এই কুমোদা অনেক আছে না গো। এই মাহফিলও তো সেটা খুঁজে পাওয়া যায়, যাবে না? খবর করেন, যাবে অবশ্যই যাবে। হ্যাঁ ভাইজান বন্ধুরা, তো অকারণে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয়, তবে তার কি হবে? এখানে যদি তার ক্ষমা না হয়, জৈবন সামলাতে না পেরে লালচি জিনিস পাশে পেয়েছি ও খাই ফেলেছি, এর যদি খেসারত
তবে আপনি যদি অকারণে একটা রোজা ছেড়ে দেন, আপনার কি করবে? আপনাকে তা খেসারত দিতে হবে। খেসারত যদি দিতে না পারেন, রোজাও করব না, খেসারতও দিব না, তবে আপনাকে প্যাদানি খেতে হবে। বাংলা কথা শেষ, আর কথা বলছি না। তবে ভাইজান, বন্ধু আমার, তবে আমরা এতক্ষণ পর্যন্ত যাহা শুনলাম, যাহা বুঝলাম, এই রমজান মাসের 30খানা রোজা, এই 30খানা সিয়াম আমাদের জন্য কর্তব্য, তা ফরজ করতেই হবে, করতেই হবে। ভাইজান, এই রমজান মাসের রোজা রাখলে আপনার কি হবে? আমি মনির উদ্দিন আপনাকে বলছি ভাইজান, 1-2 করে 12খানা মাসে একটা বছর, 1-2 করে 12খানা মাসে একটা বছর, আপনি শাওয়াল মাস থেকে নিয়ে রমজান মাস পর্যন্ত যতগুলি তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সালাত, হজ, যাকাত, দান, খায়রাত, সাদাকা, অন্যের উপকার যত কিছু করেছেন, এর বিনিময়ে আমার আল্লাহ তার বান্দা বান্দীদের দেন। কিন্তু ভাই গো, আমার পর্দাসীন মায়েরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা এবং তার বান্দীদের নেকি দেন, কিন্তু নেকি দেন, কিন্তু তার নিজের হাতে দেয় না। নেকি দেওয়ার জন্য আমার আল্লাহ কিছু ফেরেশতা নির্ধারিত করে রেখেছে। আল্লাহ তার বান্দা বান্দীর নেকি দেওয়ার জন্য কিছু দায়িত্বশীল ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছে। এই রমজান মাস যখন চলে আসে, রমজান মাসের 1 দিন 2 দিন আগে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই নেকি দেনেওয়ালা ফেরেশতাগুলিকে ডেকে আল্লাহ তার আরশে আজিমে তাদের নিয়ে বসে একটা মিটিং করে বলে দেয়, হে আমার নেকি দেনেওয়ালা ফেরেশতারা, হে আমার নেকি দেনেওয়ালা, হে আমার রহমতের ফেরেশতারা, যারা তোমরা শাওয়াল মাস থেকে শাবান মাস পর্যন্ত তোমরা আমার বান্দা বান্দীদের যত পারো নেকি দাও, কিন্তু ওই মাসের নেকি তোমরা খবরদার দেবে না, ওই মাসের নেকি তোরা খবরদার দিবি না। সেই মাসটির নাম কি রে? সেই মাসটির নাম হলো মাহে রমজান। ওই মাসের নেকি তোরা খবরদার দিবি না। তবে কি টোটালি দেওয়া হবে না? না, দেব। আমি আল্লাহ আমার নিজের হাতে দেব। জোরে বলি আলহামদুলিল্লাহ। তোদেরকে দিতে দিব না। তোরা শাওয়াল মাস থেকে শাবান মাস পর্যন্ত যা পারবি দেবা, কিন্তু রমজান মাসের প্রথম তারাবি থেকে নিয়ে শেষ তারাবি পর্যন্ত তথা 30টি রোজা পর্যন্ত আমার বান্দা বান্দীরা যত আমার ইবাদত বন্দেগী, তাসবিহ, তাহলিল, সালাত, সিয়াম, লাইলাতুল কদর যা কিছু করেছে, তার বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দা আমার বান্দীদেরকে আমি নিজের হাতেই দেব। আস-সাওমুলি, আল্লাহ বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য। আল্লাহ এইভাবেই তার ফেরেশতাদের বলছেন আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, আর এই রোজার বিনিময়ে নেকি আমি আল্লাহ আমার নিজের হাতেই আমার বান্দা বান্দীদেরকে দিব। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে মালিক যদি দেয়, তবে ম্যানেজারের মতো দেয় না। শুনলেন? তবে আজকের নিউ ঘটনা, নতুন খবর, মুর্শিদাবাদে কিছু কোম্পানি পয়সাওয়ালা আমার মাদ্রাসার জন্য তারা প্রত্যেক বছর বাৎসরিক একটা অ্যামাউন্ট দেয়। তো এক কোম্পানির কাছে আমি গেলাম, তো কোম্পানির খবর নিলাম, তো বলে কোম্পানি আছে কলকাতায়। তো এখন কি হবে ভাই? বলছে টেনশন করবেন না, কাজ আপনার হয়ে যাবে। তো আমি বললাম এবার মাদ্রাসার রসিদটা বার করে সমস্ত লেখা কমপ্লিট। তারপরে বলছি ভাই কি করব কি করব? তা বলে যে কি এতটি করেন? বলে ভাই গতবার
25শে রমজান এসেছিলাম, সাহেব নিজেই নিজের হাতে এত টাকা দিয়েছেন। বলছে ঠিক আছে, মালিক তো নেই, আপনি এটাই দেন। এই রোজা মুখে অনেক কথা বলে 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 লাস্ট পর্যন্ত 500 টাকা বাড়াতে পারলাম, কিন্তু মালিক যা দিয়েছিল তার থেকে 2000 অ্যামাউন্ট ডাউন করে দিল। তবে মালিক যদি ওখানে 2000 আরো বাড়িয়ে দিত, ম্যানেজারের কিছু করার ছিল? কথা বলে। তবে মালিক নেই, মালিকের মতো করে। মালিক কোনদিন ম্যানেজারের মতো করতে পারে না। তবে আল্লাহ বলছেন রোজা আমার জন্য, রোজা আমার জন্য, আর এই রোজার নেকি আমি আল্লাহ আমার বান্দা আমার বান্দীদেরকে আমি আল্লাহ আমার নিজের হাতেই দিই। তোরা 11 মাসের নেকি খুব দেগা, কিন্তু 1 মাসের নেকি তোরা দিবি না। ওই মাসের নেকি আমি আল্লাহ আমি নিজের হাতেই দেব। একবার জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে যদি আপনি 500 টাকা আমার হাতে দেন, আপনি যদি পান 500 টাকায় 700 নেকি, আপনি বেশি নয়, আগামী এপ্রিল মাসের 13 তারিখে যদি ঈদ হয়ে যায়, তবে 14 তারিখে যদি আপনি 500 টাকা দেন, আপনি পাবেন 100 নেকি, 600 ডাউন হয়ে যাবে। এটা হলো সেই মাস, ধরে বলি আলহামদুলিল্লাহ। এটাকে বলা হয়েছে বরকতের মাস, এটাকে বলা হয়েছে রহমতের মাস, এটাকে বলা হয়েছে সিয়ামের মাস। এই মাসের নেকি আল্লাহ তার বান্দা বান্দীদের নিজের হাতে দেয়। আর এই রাত্রিটা যে এতই গুরুত্ব, বর্তমান আমরা যে রাত্রে বসে আছি, এই রাত্রিটা এতই গুরুত্ব, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি সুন্দর করে বলে দিয়েছেন। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি কোরআনকে বলেন, ওগো কোরআন বলো তো তুমি কখন এসেছো? কার্তিক মাসে না অগ্রহায়ণ মাসে, পৌষ মাসে না মাঘ মাসে, জানুয়ারি মাসে না ফেব্রুয়ারি মাসে, জুন মাসে না জুলাই মাসে? কোরআন বলে রে বীরভূম জেলার লোকেরা, রে বিশ্ব ভারতের লোকেরা, আমি এসেছি কখন জানো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রে বীরভূম জেলার লোকেরা, রে বিশ্ব ভারতের লোকেরা, আমি যখন আসি সেটা কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখী ছিল না রে, সেটা ছিল মাহে রমজান মাস। আমি এই বরকতপূর্ণ মাসে আমি আমার আগমন ঘটেছে আল্লাহর জমিনে। এবার যদি বলেন কোরআন রে তুমি রাতে এসেছো না দিনে এসেছো? তুমি যে রাতে এসেছো সেটা কোন রাত্রি ছিল? ঈদুল ফিতরের রাত নাকি ঈদুল আজহার রাত নাকি? ঈদুল ফিতরের রাত নাকি ঈদুল আজহার রাত নাকি? কোরআনের তুমি কোন রাত্রে এসেছো? শবে বরাতের রাতে নাকি, না ঈদুল ফিতরের রাতে, না কালী পূজার রাতে, না দুর্গা পূজার রাতে? কখন এসেছো কোরআন বলো তো। কোরআন বলে রে বিশ্ব বাংলার লোকেরা, রে বিশ্ব ভারতের লোকেরা, আমি কখন এসেছি জানো? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। রে পৃথিবীর মানুষেরা, আমি যে রাত্রিটাতে আসি সেটা অন্য কোন রাত্রি ছিল না, সেটা অন্য কোন রাত্রি ছিল না, সেই রাত্রিটা ছিল লাইলাতুল কদরের রাত। নারায়ে তাকবীর। আমি এই রাতে এসেছি, বর্তমান যে রাতটা চলছে এটা কোন রাত? লাইলাতুল কদরের রাত, 27শে শবে কদর। আমরা সেই তারাবির নামাজের পরে এইভাবে আল্লাহ তার রাসূলের কথা শুনতেছি। মাবুদ তুমি একবার ফিরে দেখো তোমার বান্দা বান্দীদের দিকে। সারাদিন রোজা রেখে 4টার পরে মনে হয় যে কি আমি আর বাঁচবো না। এত কষ্ট করে আমরা রোজা রাখি,
আল্লাহ তুমি এই সোয়াব এই রাত্রে তুমি আমাদের দেও। জোরে বলি আমি, আরো জোরে বলি আমি, একটু মহব্বত দিয়ে বলি আমি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, এবার যদি কোরআনকে বলা হয় ও কোরআন তুমি রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রে এসেছো তো কি হয়েছে? এটাও তো আমার আল্লাহর দেওয়া রাত, ওটাও তো আমার আল্লাহর দেওয়া রাত। এরকম একটা মানুষের মনে প্রশ্ন আসতে পারে কিনা? এটা বলেন এটাও তো আমার আল্লাহর দেওয়া রাত, আর আগামী কালকেরটাও তো আল্লাহর দেওয়া রাত। তারপরে রমজান মাস পেরিয়ে যাওয়ার পরে যে রাত আসবে সেটাও তো আমার আল্লাহর দেওয়া রাত। তাই না কোরআন তুমি এই রাত্রে এসেছো তো এমন কি হয়ে গেছে? বলেন কোরআনকে। কোরআন বলে রে পাগলের দলেরা, ছাগলের দলেরা, বিশ্ব ভারতের লোকেরা, এই রাত এমন রাতে রে যেই রাত্রে আমার আগমন ঘটেছে সেই রাত এমনই এক মহন্ময় রাত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত এমন এক খতরনাকময় রাত, এই রাত এমন এক মহানময় রাত যে এই রাত হাজার মাসের চাইতে উত্তম। এখানে 1000 উল্লেখ করা হয়নি, কোরআন খুলে দেখেন 2000 উল্লেখ করা হয়নি, কোরআন খুলে দেখেন 4000 উল্লেখ করা হয়নি, কোরআন খুলে দেখেন 40,000 রাত্রের কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে হাজার মাসের চাইতে উত্তম। কত হাজার এর কোন লিমিট নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু মহব্বত দিয়ে বলি, একটু সবাই বলি। তবে এই রাত কত গুরুত্বপূর্ণ রাত যে হাজার মাসের চাইতে উত্তম। তবে কত হাজার তার কোন লিমিটেড বেঁধে দেওয়া হয়নি। এই লিমিটেডটা আল্লাহ বাঁধেন নাই, আল্লাহর রাসূলও বাঁধেন নাই। হাজার 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 মাসের চাইতে উত্তম এই রাত আজকে আমরা পেয়ে গেছি। আগামীতে পাবো কিনা জানি না। আল্লাহ মাবুদ গো, আর 2টি রাত বাকি আছে, তুমি আমাদের দিও। একবার জোরে বলি আমি, আরো জোরে বলি আমি, আর একটু মহব্বত দিয়ে বলি আমি। ওই মা আমিনার